এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া মিলি শ্রীবাস্তব মাকে। জয় গুরু মা। জয় গুরু মা। টাইমটা বলে দাও মা। 9টা পর্যন্ত। ঠিক আছে। श्री ठाकुर जी के चरण में मेरा कोटि कोटि प्रणाम। श्री बर्मा के चरण में कोटि कोटि प्रणाम। श्री बर्दा के चरण में कोटि कोटि प्रणाम। पुष्पा श्री आचार्य के चरण में कोटि कोटि प्रणाम। समस्त ठाकुर परिवार के चरण में कोटि कोटि प्रणाम। मेरे माता पिता के चरण में, सासू के चरण में प्रणाम, मेरे पतिदेव के चरण में प्रणाम। उपस्थित यहाँ जितनी माता दारी देशे जय गुरु। ठाकुर सम्बन्धे जा किछु बोला যায় সব কম। সত্যি আমরা অনেক 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 ভাগবান যে পরম পিতাকে পেয়েছি। এমনি ঠাকুর, এমনি প্রভু আর পৃথিবী में আর পাবেন না। বলা যায় না সত্যি দয়াল ঠাকুরকে, তার জন্য এবার আমাদের দয়াল বলেছি। তিনি দয়াল, তিনি সর্বদা দয়াল। অনেক মানুষ বলে ঠাকুর যেমনি দয়াল তেমনি ভয়াল, একদম না। ঠাকুর এনি টাইম দয়াল, দয়া করেন করেন করেন। তিনি দয়াল রূপে দয়াল, তার জন্য তো তিনাকে দয়াল মতলব বলা যায়। তিনি মতলব যখন একবার বলি ঠাকুর খাবার দাবার করে মচ্ছরদানির ভিতরে রেস্ট মতলব করছেন, ঘুমোবে, তখন একটা মা এসেছে ঠাকুরকে নিবেদন করবে। ভক্ত লোক বারণ মতলব করছে, ঠাকুর এখন বিশ্রাম মতলব করছে, ঘুমাতে যাচ্ছেন, আপনি কালকে ঠাকুর সঙ্গে কথা করবেন। মানছে না, না আমি এখনই নিবেদন করব, আমাকে এখনই প্রয়োজন আছে। ঠাকুরের কানে যখন আওয়াজ গিয়েছে, ঠাকুর ওরা ডাক, ওরে ডাক, তখন সবাই বলছে ঠাকুর কেন, এখন তো আপনি বিশ্রাম করতে যাচ্ছেন। ঠাকুর বললেন আমার প্রয়োজন থেকে বেশি তার প্রয়োজন। ঠাকুর ওই সময় ওই মাটিকে ডেকে তার কথা মতলব শুনলেন, তার যে এ ছিল সমস্যা তাকে দূর মতলব মতলব করলেন। ভাবতে পারেন ঠাকুর নিজের জন্যে কিছু করতেন না। তার জন্য একবার অ্যারিস্টলজার ঠাকুরকে বলছে আমি আপনার হাত দেখবো, হস্ত রেখা, যেন হস্তরেখা দেখছে, তখন বলছে ঠাকুর আপনার জীবন রামের মতন আছে, আর আপনার জীবন অগরবত্তির মতন, ধূপকাঠির মতন, হামেশা সুগন্ধিত থাকবে, নিজে ছাই হয়ে যাবে। সত্যি পরমপিতা আমাদেরকে সুগন্ধিত করে দিয়েছেন, নিজে ছাই হয়ে গেছেন, পর আমাদেরকে সুগন্ধিত করে তুলেছেন তিনি। তার জন্য তো এবার সত্যি গুরু হয়ে আমাদেরকে কি সুন্দর শিক্ষা, কি সুন্দর সবকিছু শিখিয়ে দিয়েছেন। তিনার মতন আর এই পৃথিবী में তো কেউ হতেই পারে না। ঠাকুরকে কই হত্যা করতে আসতো, তাও তাকে ঠাকুর কত ভালোবাসতেন। একটা মানুষ ঠাকুরকে হত্যা করার জন্য ঠান্ডার সময় সালের ভিতরে একটা চাকু লুকিয়ে এসেছে, কি ঠাকুরকে পেটে ছুরা মতলব ভোকে ঠাকুরকে হত্যা মতলব করবে। ঠাকুর অন্তর্যামী, ঠাকুর জানতেন পার্লার में मतलब বসে আছে, সবাই বসে আছে, ঠাকুর সবাইকে টুকটুক করে মতলব দেখছে, যে মানুষ মারতে এসেছে তাওকেই মতলব দেখছে। ধীরে ধীরে করে এক একটা মানুষ সব চলে মতলব গিয়েছে, বেঁচেছে ওই মানুষ যে ঠাকুরকে হত্যা মতলব করবে। ঠাকুর তাকে নিজে কাছে ডাকছে, ওরে আয় কাছে আয়, আর ডেকে কানে বলছে তুই যা করতে এসেছিস তাড়াতাড়ি করে ফেল, এখন কেউ নেই, কেউ দেখতে পারবে না, তুই বেঁচে যাবি, তুই করে ফেল। তুই আমাকে চাকু মারতে এসেছিস, এখন তো কই নেই, আমার বুকে আমার পেটে চাকু মারতে চাস মার, তুই এখান থেকে চলে যায়, তোকে কই দেখতে পারবে না। তখন ওই যে ঠাকুরকে হত্যা করতে এসেছে জর্জর করে কাঁদছে, ঠাকুর তুমি এমনি, তোমাকে আমি হত্যা করতে এসেছি, তুমি সব জানো, তাও বলছো আমাকে কি এখন কেউ দেখতে পারছে না, তুই আমাকে হত্যা মতলব কর, আমার উপরে চাকু থেকে বার কর, এখন তোকে কই দেখতে পারবে না, তোকে সাজা কাটতে হবে না। ভাবতে পারে এমনি দয়াল পৃথিবী में আর কোথায় দেখেছে? তাই তো বললি অনেক কপাল, অনেক কর্ম ভালো করা থাকে, জীবনে ঠাকুরের দীক্ষা হয়। মানুষ ঠাকুর দীক্ষাকে ভাবে কি আছে, বা ঠাকুর দীক্ষা এমনি হয় না। যদি জীবনে সত্যি সুখ শান্তি আনন্দে যদি লেখা থাকে, যার কপাল অনেক ভালো থাকে, তার কপালে পরম পিতা দীক্ষা, নালে ওই দীক্ষা হতে পারে না। আমাদের কপাল সত্যি কত ভালো আছে, তার জন্য পরম পিতা দীক্ষা পেয়েছি, তার জন্য ঠাকুরকে পেয়েছি, তার জন্য জীবন আর চিন্তা নেই। বলা যায় না যখন অন্ধকার থাকে তখন আমাদের যে গায়ে একটা ছায়া থাকে, শ্যাডো বলা যায় ইংলিশ में, ছায়া আমার সঙ্গ ছেড়ে দেয়। যখন আমাদের বুড়ো হয়ে যাই তখন আমাদের শরীর থেকে কায়া চলে যায় ছেড়ে,
परंतु যদি পরম পিতার সঙ্গে থাকেন তবে আমাদের আর কিছু থাকে না। আর ঠাকুর কখনো ছেড়ে যান না। কায়া চলে যায়, মায়া চলে যায়, আমার ছায়া আমাকে ছেড়ে চলে যেতে পারে মা, परंतु আমার দয়াল আমাদেরকে ছাড়তে পারে না। তিনি স্বয়ং বলেছেন নিজে যে শুধু কেবল দীক্ষার আসরে বসেছে, বসে দীক্ষা নিয়েছে, আর কিছু করে না, তাও ওকে আমি ভুলতে পারি না, তাও ওকে আমি ছাড়তে পারি না। ভাবতে পারেন পরম পিতা কি রকম দয়াময়, কি রকম আমাদেরকে প্রেম ভালোবাসে করেন কি তিনি আমাদেরকে ছাড়তে পারে না, परंतु দীক্ষা নিতে হবে। দীক্ষা ছাড়া তিনি দয়া করতে পারবেন না, তিনি কৃপা করতে পারবেন না। এই দীক্ষা হলো এটা পথ, তাকে ধরেই পরম পিতাকে ধরা যায়, নালে পরম পিতাকে ধরা যায় না। দীক্ষা নিতেই হবে। দীক্ষা ছাড়া আপনি যা কিছু করেন, আপনি বড় ভক্ত হতে পারেন, বড় দান পুণ্য করতে পারেন, পর যদি জীবনে দীক্ষা নেই তখন ঠাকুরের যে দয়া ময়া সেটা পাবেন না। ঠাকুরের দয়া ময়া, ঠাকুরের প্রেম ভালোবাসা, ঠাকুরের পাওয়ার জন্য দীক্ষা প্রয়োজন আছে। দীক্ষা ছাড়া কিছু হয় না। তার জন্য ঠাকুর বললেন যদি শান্তি চায়, সুখ চায়, যা কিছু চায়, দীক্ষা তো নিতে হবে। দীক্ষা ছাড়া কিছু হবে না। সত্যি আমাদের কপাল কত ভালো যে পরম পিতাকে পেয়েছি, তার জন্য আমাদের সবকিছু জীবনে পাওয়া। এই যে শ্রীকৃষ্ণজি গীতায় বলছে কি মানুষ অনেক জ্ঞানী গুণী হতে পারে, অনেক জ্ঞান হতে পারে, অনেক শক্তি হতে পারে, অনেক কিছু শক্তি ধ্যান মাধ্যমে অর্জিত করতে পারে, परंतु যত অবধি নিষ্কাম সেবা, নিষ্কাম তার ভক্তি না জাগবে, সে কখনো ঈশ্বর থেকে মিলাপ করতে পারবে না, ঈশ্বর সঙ্গে মিলতে পারবে না। পরম পিতা তার জন্য আমাদেরকে কি সুন্দর কথা বললেন, নিষ্কাম প্রার্থনা করো, নিষ্কাম কর্ম মতলব করো, यानी নিজের জন্য না, যদি পরের জন্য করা যায়, ঠাকুর তার জন্য আমাদেরকে আগে থেকে শেখাচ্ছেন তবে তুই আমার সঙ্গে, তুই আর আমি এক হয়ে যাব, তুই আর আমি তফাৎ থাকবো না। কে দিনে? সেই দিনে যেদিন আমাদের নিষ্কাম কর্ম করতে, নিষ্কাম প্রেম ভালোবাসতে, নিষ্কাম প্রার্থনা করতে শিখে যাব। নিজের জন্য না চাইলে পরের জন্য চাইলে কি হয়। একটা কাহিনী মাধ্যমে বুঝাতে পারি। এই কাহিনী আছে মহাভারতে। কাহিনী দেখুন মহাভারতে আছে, কিন্তু ঠাকুরের সারকে আমাদের বাণীর মাধ্যমে বুঝিয়ে দিলেন কি অপরের মঙ্গল কামনা হি নিজ মঙ্গল প্রস্তুতি। যদি অপরকে ভালো করা যায় তো আমাদেরকে নিজের জন্য চিন্তা করতে হয় না, নিজে আমাদের ভালো হবেই হবে। মহাভারতে কাহিনী আছে, একবার সকালে অর্জুন আর কৃষ্ণ ভগবান সকালে একটু ওয়াক মে মতলব বেরিয়েছেন, তখন একটা দারিদ্র ব্রাহ্মণ ভিক্ষা চাইছে। তখন অর্জুন কৃষ্ণ ভগবানজিকে বলছেন দেখুন এই ব্রাহ্মণ হয়, এই দারিদ্র হয়ে গেছে, ভিক্ষা চাইছে, ভালো লাগছে না, তো আমি ওকে একটু উপকার মতলব করি। কৃষ্ণ ভগবান কিছু বলছে না, বলে তোমার ইচ্ছা অর্জুন, তুমি যদি তাকে উপকার করতে চাও করো। তখন গিয়েছে ওই ভিখারি কাছে, ব্রাহ্মণ মতলব কাছে, বলে তুমি ব্রাহ্মণ হয়ে ভিক্ষা চাও, তোমাকে লজ্জা আসে না? দাঁড়াও, তোমাকে আমি অনেক ধন সম্পদ মতলব এ দিব, সোনা গয়না, তুমি নিয়ে যাও, আর তুমি আর ভিক্ষা কাল থেকে চাইবে না। ওই দারিদ্র ব্রাহ্মণ তো খুব খুশি হয়েছে, অনেক সোনা দানা গয়না পেয়ে খুব আনন্দিত নিয়ে রাস্তায় যাচ্ছে। রাস্তায় যাচ্ছে তখন সেখানে একটা ডাকাত তাকে ধরে সব সোনা গয়না ছিনে মতলব নিয়েছে। আবার মনে মনে ভাবছে আমি আমি কত সুন্দর, আমাকে অর্জুন মতলব দিল তো ধন সম্পদ, আমার গাড়ি হতো, বাংলা হতো, আমি রাজবাগ ঠাট বাটে থাকতাম, নিজেরই চিন্তা মতলব মতলব করছে আমার এটা হতো ওটা হতো। এই যে নিজের যে চিন্তা করে করে রাস্তা থেকে যাচ্ছিল, আমি আমি আমার 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 গাড়ি হবে, আমার বাড়ি হবে, আমি এমনি থাকবো, আমি এমনি থাকবো, কারো চিন্তা নেই কি আমি এই ধন দিয়ে কাউকে উপকার করব, কাউকে সেবা যত্ন করবো না, আমি 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 এই আমি আমি ভাবনা নিয়ে যাচ্ছিল। তার জন্য সারা ধন সম্পদ সব ডাকাত নিয়ে চলে মতলব লেগেছে, আর কাছে কিছু নেই, এক আনা পয়সা নেই। আবার বাড়িতে মতলব গিয়েছে, সকালে আবার ভিক্ষা চাইতে মতলব বেরিয়েছে। তখন আবার অর্জুন মতলব দেখছে, বলছে কি ব্যাপার, তোকে তো আমি কালকে অনেক সোনা গয়না দিলাম, তুই আবার ভিক্ষা চাইছি? বললো কি করবো, ডাকাত গুলো ছিনে নিল। তখন অর্জুন বলছে দাঁড়াও, তোকে একটু চমৎকারী মুক্ত দিব, এই মুক্ত তুই যেখানে রাখবি সেখানে ধন সম্পদ অভাব অভাব মতলব হবে না, আপ রূপী ধন সম্পদ বেড়ে যাবে।
বলে ঠিক আছে, চমৎকারী মুক্তা मतलब এবার मतलब পেয়েছে। ওই ব্রাহ্মণটি কি আনন্দ করছে, আহ এখন তো আমি আর ভালো জিনিস পেয়েছি, আগে তো অল্প সোনা, এই মুক্তা আমি যেখানেই রাখবো আমার ধনই শেষ হবে না, আমার এই জন্মে তো ভালো কাটবে, আমার পুষদার পুষ, আমার ছেলে 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 তার নাতিপতি সব ভালো করে আনন্দে থাকবে। আহ নিজেই চিন্তা ভাবনা করে মুক্তাটা নিয়ে मतलब গেছে। আর একটা পুরানো জলের ইয়ে ছিল হাঁড়ি, যার মধ্যে বউ জল मतलब এ আনতো, এখন এখন আনে না, উপরে আছে টানে আছে, নতুন নতুন হাঁড়ি মে জল আনে, ওর মধ্যে লুকিয়ে রেখে मतलब এ দিল, ঘুমিয়ে मतलब পড়েছে। আর স্ত্রী জল আনতে যাবে, নতুন मतलब ঘোড়া নিয়ে হুচুট খেয়ে পড়ে গেছে, আর ওই যে হাঁড়িটা ভেঙে গেছে, এখন জল তো আনতে হবে। তখন ভাবছে ওহো বাড়িতে তো পুরানো ইয়ে হাঁড়ি আছে, ওর মধ্যে যে মুক্ত লুকোনো আছে সে তো জানে না বউটি, বর তো জানাই নাই, ওই পুরানো যার মধ্যে মুক্ত লুকিয়ে ছিল সে হাঁড়ি বের করে উপর থেকে বের मतलब করে তার মধ্যে জল ভরছে, আর ওই মুক্ত ওই জল মে নদী মে বয়ে চলে मतलब গিয়েছে। যখন জল নিয়ে আসছে তখন ওই ব্রাহ্মণ উঠে मतलब দেখছে, মাথা পিটছে, হায় হায় কি করলে তুমি, তার মধ্যে তো আমি চমৎকারী মুক্ত লুকিয়ে मतलब ছিলাম, এখন তো জল মধ্যে मतलब বয়ে গেছে, আবার আমাকে ভিক্ষা চাইতে হবে। নেক্সট দিন আবার ওই ব্রাহ্মণ ভিক্ষা চাইছে, তখন অর্জুন আবার ডেকে मतलब পুছলো, বলে এ কাণ্ড। তখন অর্জুন বললো কি তোর আর আমি কিছু ভালো করতে পারছি না। তখন কৃষ্ণ ভগবান জি কে मतलब বলছেন, প্রভু আমি দুবার ওর ভালো করার চেষ্টা मतलब করলাম, তার ভালো হলো না, এবার আপনি কিছু কৃপা मतलब করেন যাতে ওর ভালো হোক। তখন কৃষ্ণ ভগবান জি তাকে 1 পয়সা দিয়ে বললেন, যা নিয়ে যা, কাল থেকে আর ভিক্ষা চাইবি নি। তখন ওই 1 পয়সা নিয়ে ব্রাহ্মণ মনে মনে ভাবছে, এ কেমনি কৃষ্ণ ভগবান আছে, তার থেকে তো বেশি ভালো অর্জুন আছে, আমাকে সোনা দানা मतलब দিল, চমৎকার मतलब মুক্ত দিল, এই 1 আনা পয়সা আমি এক আনা নিয়ে করব কি, এর মধ্যে আমার দিনভর খাবার আসবে না, আমার কিছু मतलब হবে না, মনে চিন্তা ভাবনা করছে যাচ্ছে। তখন দেখছে একটা জেলি একটা মাছকে জাল মে নিয়ে যাচ্ছে, তখন ভাবছে এই তো मतलब 1 আনা দিয়ে তো আমার তো কিছু হবে না, আমি এই মাছকে একে একে রিহাই मतलब করে দিই, জেলজি থেকে একে मतलब কিনে একে নদী মে ঢেলে দিই। তখন বললো জেলিকে, বললো এ ভাই এ মাছটাকে ছেড়ে দাও, 1 টাকা নাও, এ মাছটাকে আমাকে দিয়ে দাও। আর মাছকে জাল থেকে বের করে নিজে লোটা মে কমন্ডল মে রেখে নদী মে যখন ঢালতে যাবে, তখন দেখছে ওই মাছটি মুক্তা খেয়ে ছিল, চমৎকারী যে অর্জুন দিয়ে मतलब ছিল তার ঘটি মে পড়ে আছে। তখন চিৎকার করছে, পেয়ে গেলাম, বাহ বাহ বাহ। তখন সেখান থেকে ওই যে ছিল ডাকাত যাচ্ছিল, সে ভয় খেয়ে গেছে, এই ব্রাহ্মণ আমাকে চিনে নিয়েছে কি, রাজা কাছে নিয়ে যাবে তো আমাকে তো ইয়ে হয়ে যাবে, সাজা হয়ে যাবে। তখন ব্রাহ্মণকে মুখ চেপে চেপে সাইডে টেনে বলছে, এই কাউকে বলবি না আমি আছি, ডাকাত আছি, তোর সব সোনা গয়না আমি তোমাকে দিয়ে দিব। আর সারা সোনা গয়না পেয়ে গেল, চমৎকারী মুক্তা भी পেয়ে मतलब না मतलब গেল, নেক্সট দিন থেকে আর ভিক্ষা চাইতে আসলো না। তখন অর্জুন পুষছে প্রভু থেকে, কৃষ্ণ ভগবান থেকে, কি প্রভু আমি অত দিলাম ওকে খাজানা ওয়াজানা, তখন ওর কিছু मतलब মিটলো না, ও তো ভিক্ষা চাইতে আসলো, তুমি 1 আনা দিয়েছো আর ও ভিক্ষা চাইছে না, শুনেছি কি খুবই ঠাটে বাটে আছে, বাড়ি মকান সব मतलब না ইয়ে मतलब না হয়ে গেছে। তখন প্রভু বলছেন, অর্জুন তুমি যখন তাকে দিয়েছিলে সে নিজেরই চিন্তা मतलब না করেছে, আমার আমার আমি আর আমি যে 1 আনা मतलब দিলাম নিজে চিন্তা করলোই না, 1 আনা দিয়ে পরকে চিন্তা করলো, অপরকে মঙ্গল করলো, একটা মাছকে জেলি হাত থেকে রিহাই দিয়ে বাঁচিয়েছিল, তার জন্য তার কাছে সব ফিরে গেছে। ভাবতে পারেন এই যে পরম পিতা যে আমাদেরকে বলেন কি যদি আমাদের অপরকে মঙ্গল করি আমাদের আপরূপী मतलब মঙ্গল হবে, যদি অপরের চিন্তা ভাবনা मतलब করি তার কি রকম ভালো হবে, তাকে কি রকম ভালো করা যায়, যদি এটা চিন্তা মনে থাকে, তার আমাদের আর কিছু আমাদের জন্য ভালোর জন্য কি আমাদেরকে ভাবতে হবে, ভাবতে হবে না, আমাদের ভালো আপরূপী হবে হবে হবে।
কেন কি দয়াল কি করেন মা জানেন? আমি অহরহ ঠাকুরকে অনুভব করি, তার জন্য জোর গলা বলতে পারি, ঠাকুর যে আমাদের জন্য করেন না, এই পৃথিবী কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। আপনার পেটে ছেলে মেয়ে করতে পারবে না, আপনার স্বামী করতে পারবে না, আপনি যার পেটে থেকে জন্ম নিয়েছেন আপনার মা বাবা বি করতে পারবে না, যা ঠাকুর করে দিবেন। তাই তো বলি, জীবনে কিছু কিছু হোক বা না হোক, কেউ থাক বা না থাক, ওই সাথ দেখ বা না দেখ, পরম পিতাকে এনি টাইম চাইবেন, ঠাকুর আমি তোমার সঙ্গ চাই, তোমার সাথ চাই, তুমি যেন কখনো আমাকে ছাড়ো না, তুমি এনি টাইম আমাকে ধরে রাখো, যদি কখনো আমি ভুলে যাই এই সংসার মে, তাও তুমি আমাকে ধরে রাখো ঠাকুর, তুমি যেন আমাকে ছেড়ে না দাও। প্রভু যদি আমাদেরকে ধরে রাখবেন আর আমাদের চিন্তা থাকবে না। আমি নিজে অহরহ অনুভব করি, এই যে ঠাকুরকে আমাদের যে প্রেম করি, নাম করি, তা আমাদের জীবনের রক্ষা তো পরমপিতা করেন, আমাদের জিনিসপত্রে বি রক্ষা ঠাকুর করেন করেন করেন, আমার গভীর বিশ্বাস। আমি এনি টাইম অনুভব করেছি। এই কিছুদিন আগে আমাদের একটা জিতিয়া ব্রত গিয়েছে, আমাদের সবাই উপবাস করি, নির্জলা আর গঙ্গাতে স্নান করতে যাই। তো আমিও গিয়েছি গঙ্গাতে স্নান করতে গিয়ে, ঠাকুর বলেছেন ব্রত নিয়মকে ত্যাগ ত্যাগ করো না। কেন হয়, কি রকম হয়, তার কি আছে, সবকিছু জেনে শুনে করতে হয়। তো আমি ওই রকম ঠাকুরকে যা পূজা করি, আমি ছট করি, জিতিয়া করি, তিজ করি, সব করি, পরন্তু ঠাকুরকে নাম করতে করতে আমি সব রূপে ঠাকুরকে দেখছি, ঠাকুরকে দেখতে চাই। আমি তো আমি জানি সব ভিতরে তো আমার দয়াল আছেন, ঠাকুর আছেন, আমি শুধু ঠাকুরকে নাম করি, পুজোটা করি, নাম করছি। গঙ্গা মে যখন স্নান করতে যাব, তখন ভিড় তো আছেই, পর আমাকে 5টা মা চারো তরফ থেকে এমনি চেপে ধরেছে। আমি ভাবছি কি ব্যাপার ভাই, আমার ঘাড়ে, আমার পেটে, আমার কাঁধে একদম চেপে দিয়েছে। আমি কি রকম ডুবকি নাম করতে করতে, আমার ধ্যান তো আছে প্রভু দিকে, আমি তো ঠাকুরের নাম করছি, নাম করতে করতে সেখান থেকে বেরিয়ে কি রকম তাদেরকে ঝাটকে সেখান থেকে বেরিয়ে আমি উঠছি, গঙ্গা থেকে সিঁড়ি থেকে উঠছি, তখন একটি মা বলল, মা আপনার সোনা চেন মনে খুলে গেছে, পড়ে যাচ্ছে। তখন আমি ধরলাম, দেখলাম পিছনে যে অ্যাস থাকে, সোনার যে থাকে লক, অ্যাসকে খুলে তার মধ্যে থেকে চেন খুলে দিয়েছে। यानी 5টো যে ছিল আমাকে যে চেপে ধরেছিল, 5ও চোর ছিল। ওই চোর আমাকে, 5ও চোর নারী আমাকে চারো তরফ থেকে ধরে চেপে আমার ওই সোনার চেন অ্যাস খুলে দিয়েছে। পরন্তু যেহেতু আমি পরম পিতার নাম করছি, যে সময় নাম হয়, ঠাকুর বললেন তাকে কাল স্পর্শ করতে পারে না, তাকে চোর কি চুরি করতে পারবে? জীবনে করতে পারবে না। এক চোর কি 5 চোর আমার উপরে ছিল, পরন্তু 5 চোর হেরে গেল, খুলে দিয়েছে চেন, চেন খুলে সামনের দিকে চলে এসেছে। সামনের দিকে भी গঙ্গা में পড়তে পারতো, পরন্তু পরম পিতা যা চিজকে রক্ষা করে, কি রকম চপকে আছে, দুদিকে খোলা চেন আর কি রকম চপকে আছে, আর আমার হাতে ধরে ঠাকুর ঠিক আমাকে বাঁচিয়ে দিলেন, আমার চেনকে বাঁচিয়ে দিলেন। এই হলেন পরম পিতা। তাই বলি এনি টাইম ঠাকুর বললেন নাম করা, নাম করতে হবে। এই নাম করলে সবকিছু হয়, আমাদের নাম করি না, তার জন্য পাই না। নাম করতে হবে এনি টাইম, আপনি যেখানে থাকেন প্রভুর নাম করুন, ঠাকুরের নাম করুন, আমাদের আর কিছু চিন্তা থাকবে না। এই যে পরম পিতা, এই যে মহান নাম, এই যে দিয়েছেন, এই নামে উপমা হয় না, তুলনা হয় না, যত বলি তত কম। আর এই পরম পিতা যে দয়াময় আছে, এই কলিযুগ মে ঠাকুর যত শুনে, এই পৃথিবী কত দেবী দেবতা অত তাড়াতাড়ি শুনে না। একটা এক্সাম্পল দিচ্ছি, এই শ্রাবণ মাসে আমাদের মাতৃ সঙ্গ খুব করেছি, বাড়ি বাড়ি ধুমধাম দিকে। তো একটি মা শিব চর্চা করে, তার মধ্যে 3 ঘন্টা ভজন কীর্তন গায়, আর ঠাকুরের দীক্ষা না, যাজন মাধ্যমে না, না হয়েছে, কিন্তু আমাদের মাতৃ সঙ্গ কখনো করতো না। এবার তাকে ধরেছি, বলছি এই তুই এইদিকে মাতৃ সঙ্গ কর, তুই তো ভালো ভজন কীর্তন করি, আমাদের ঠাকুরের বড় মাবি ভজন কীর্তন করবি। তখন বলছে কি, আমি 3 বছর থেকে শিব চর্চা করছি, 3 ঘন্টা ভজন গাই, আমার একটা মনে একটা কামনা ছিল, এখন অব্দি পূর্ণ হলো না, দেখি তোমার 1 মাস বড় মা
মার মাতৃসঙ্গ করে কি হয় এটা বলেছে। আর 1 মাস সত্যি মন প্রাণ দিয়ে মাতৃসঙ্গ মতলব করেছে, ভজন গেয়েছে। মায়ের ঠাকুর খুব সুন্দর ভজন মতলব গাইতো। যেদিন লাস্ট শ্রাবণ তার বাড়িতে মাতৃসঙ্গ সৎসঙ্গ, সেই দিন তার বাড়িতে তার ছেলেকে আর্মি থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, ভাবতে পারেন। তখন কানতে কানতে বলছে 3 বছর থেকে যে আমি এইদিকে কিছু পেলাম না, এ ঠাকুরকে এই বড় মাকে মাতৃসঙ্গ 1 মাস করে আমি অনেক কিছু পেয়েছি। তো ভাবতে পারেন, তাই তো বলি মা এই কলিযুগ পরম পিতা, এই কলিযুগ ঠাকুর অনুকূল চন্দ্র যুগ আছে, আমাদেরকে ঠাকুরকে ধরতেই হবে। চাই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ईसाई হোক, যা कोई मत के लोग হোক, পরম পিতাকে ছাড়া এই কলিযুগ রূপী এই যে ভবসাগর পার করা যাবে না, করতে পারবেন না। তা আমাদেরকে কলিযুগ মে জন্মেছি আর পরম পিতাকে পেয়েছি, তো কি বলবো, সত্যি কপাল ভালো। যেরকম আমাদের যখন ট্রেনে টিকিট কাটি, যেদিনে জার্নি থাকে সেই ডেটে টিকিট কাটি। যদি 2 দিনে বিফোর টিকিট কেটে যদি আমাদের ট্রেনে চড়ে যায়, তো টিটি কি বলবে, যখন চেক করতে আসবে বলবে তোমার সিট নেই, ট্রেন থেকে নামো, নালে ফাইন দিতে হবে, তুমি সফর করতে পারবে না, তোমার টিকিট 2 দিন পুরানো টিকিট আছে, কারেন্ট টিকিট না। তা আমাদের এই কলিযুগ রূপী ট্রেনে সফর করছি, पर আমাদের হাতে টিকিট আছে দ্বাপর, সতযুগ, ত্রেতা যুগের টিকিট নিয়ে কলিযুগ ট্রেনে আমাদের সফর করছি। তার জন্য দুঃখ রূপী, আপদ রূপী, কষ্ট রূপী চেকার আমাদেরকে চেপে ধরে, ফাইন করে। যদি এই কলিযুগ রূপী ট্রেনে চাপতে হয়, তবে আমাদের কারেন্ট টিকিট পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দীক্ষা রূপী টিকিট হাতে নিয়ে চলতে হবে। তখন কেউ চেকার कोई আপনাকে ফাইন করবে না, দুঃখ তকলিফ আপদ বিপদ আপনাকে আর চার্জ করতে পারবে না। কেন কি আপনার হাতে কারেন্ট, যে আমাদের সফর করছি কারেন্ট যুগে, मतलब কারেন্ট টিকিট হাতে রাখতে হবে। আমাদের কত সৌভাগ্য ভালো আছে যে আমাদের কারেন্ট টিকিট হাতে নিয়ে চলছি, ভাবতে পারেন। সত্যি আমাদের কপাল কত ভালো যে ঠাকুরকে পেয়েছি, এটা মনে রাখবেন। আর মনে রেখে ঠাকুরকে আঁকড়ে ধরবেন, জীবনে কখনো ছাড়বেন না। আমাদের একটু দুঃখ তকলিফ আপদ বিপদ চলে আসে, তো সব প্রথম আমাদের বিশ্বাস হারিয়ে ফেলি, ঠাকুরকে ছেড়ে দিই, কখনো করবেন না। ঠাকুরকে যদি ছেড়ে দিবেন, আমাদের আপনার নিজের, আমাদের আপনার বলিয়ার পৃথিবীতে কেউ থাকবে না, কেউ থাকবে না। যে পরম পিতা, তার জন্য বলি যা কিছু হোক। শ্রী দাদা একটা গান না লিখেছিলেন, যা ঘটে ঘটুক না কেন, ও গো তোমায় আমি ছাড়বো না। যা কিছু জীবনে ঘটুক, যা কিছু হোক, পরম পিতাকে ছাড়বেন না, পরম পিতাকে আঁকড়ে ধরবেন। ঠাকুরকে আঁকড়ে ধরার পর আর আমাদের নিজের জন্য চিন্তা করতে হবে না। তার জন্য শ্রীকৃষ্ণজি গীতায় বললেন যে মানুষ চিন্তা করে, চিন্তা হয়ে চিতা সমান, তার জীবন চিতার সমান হয়ে যায়। আর যে প্রভুর চিন্তন করে, প্রভু বিষয়ে সোচে ভাবে, তাকে আর জীবনে চিন্তা করতে হয় না। তা আসুন আমাদের কি করব, চিন্তা করব ছেলের মেয়ের, নিজের জন্যে, টাকার জন্যে, বাড়ির জন্যে, না না, আমাদের চিন্তন করব পরম পিতা তোমার কাজ কি করে করি, তোমার কাজ করে কি রকম আমাদের থাকতে পারি, চলতে পারি, তোমার কি কি করতে হবে, তোমার মনের মতন মানুষ কি রকম হয়ে উঠবো, এই চিন্তা করতে চলতে হবে মা। পরম পিতাকে চিন্তা করুন, আর আমাদের কিছু চিন্তা থাকবে না। আমাদের সমস্ত চিন্তা পরম পিতা হরণ করে নাই। আমি অনেকবার দেখেছি, আমার কিছু কাজ আছে, আমাকে এটা করা আছে, মনে মনে ভাবি ঠাকুর এটা করব করব করব, দেখি কই না কই এসে আমার কাজ করে যাচ্ছে, কেউ না কেউ এসে আমার যে ইচ্ছে আছে পূর্ণ করে যাচ্ছে। তবে বুঝলাম দয়াল, তুমি যা বলেছো 200% রাইট কথা, খাঁটি কথা। তোমার যদি চিন্তায় আমি থাকি, তা আমার জন্য আর আমাকে চিন্তা করতে হয় না। আমার ঠিক সবকিছু তুমি জোগাড় করে রাখো, সবকিছু। ভক্তকে পরম পিতা এমনি ভালোবাসেন, কিন্তু আমাদেরকে এমনি বিশ্বাস করতে হবে, প্রেম করতে হবে। ঠাকুর ছাড়া আর গতি নেই। এই তো আমাদেরকে আচার্যদেব আমাদেরকে শেখাচ্ছেন।
আমাদেরকে তিনি এই তো শিক্ষা মতলব দিচ্ছেন কি ঠাকুরকে কিরকম প্রেম করব, কিরকম ভালোবাসবো, একটু নড়ে চড়ে যাব না। আর ঠাকুর যে মাকে ভালোবাসতেন, মাতৃভক্তি যে অটুট ছিল, মায়ের উপরে অত সুন্দর কথা। ঠাকুর একটা বক্তব্য পুষছে, ঠাকুর আপনার মা তো আপনাকে মোটেই ভালোবাসে না, আপনার মা তো খেপুদাকে ভালোবাসে, গুরু প্রসাদিনী দেবীকে ভালোবাসে, আপনাকে তো ভালোবাসে না। তখন ঠাকুর বললেন, কি রে তোর হাতে যে করচি আছে কার করচি? বলে কাঠের করচি। এই কোথা থেকে পেয়েছি? বলে একটা গাছে থেকে তুড়েছি ঠাকুর। বলো, ঠাকুর বললেন যদি গাছ না হতো তো তুই কি করচি এটা পেতি? বলে সম্ভবই না, গাছ ছিল তার জন্য করচি পেয়েছি। তখন ঠাকুর বললেন যদি মা না হতো তো আমাকে তোরা পেতিস? কখনো পেতিস না। আমার মা আছে তার জন্যে আমাকে পেয়েছো। আমাকে মা ভালোবাসে কি বাসে না আমি জানি না, আমি মাকে প্রচন্ড ভালোবাসি। এমনি কি মাকে গু পরিষ্কার করেছি, আর যদি ওই সময় কই বলে দিত মায়ের গু খেয়ে নাও, তো আমি মাকে গু বি খেয়ে নিতাম। তিনি কি সুন্দর কথা আমাদেরকে শেখাচ্ছেন। জ্ঞান ও মাতৃভক্তি করতে মতলব শিখিয়েছেন ঠাকুর। এই কলিযুগ মে মানুষ মাতৃভক্তি করতে ভুলে গেছে, মাকে সম্মান করতে ভুলে গেছে। এই দুর্গা পূজা पंडाले কত মা মা করে কত পুজো করছে। বাড়ি মাকে কি কখনো ফুল পায়ে পে চড়িয়েছে? ঠাকুর বললেন কি নিত নিজের মাকে যদি তুমি পুজো করতে পারিস, প্রেম করতে পারিস, শ্রদ্ধা করতে পারিস, নিষ্ঠা করতে পারিস, আর তোকে पंडाले पंडाले দুর্গা পুজো কালী পুজো করা লাগে না। তোর মাই হলো দুর্গা, তোর মাই হলো কালী। তো ঠাকুর আমাদেরকে কি সুন্দর শিক্ষা মতলব দিয়েছেন। আমাদের নিজে নিজে বাড়ি মাকে যদি সন্তুষ্ট করতে পারি, এই যে তৃপন তর্পণ যে দিয়েছে, বললে না এই মহল্লা মে তর্পণ মতলব দিয়েছে। সিসি দাদা বললেন তর্পণ মানে কি? তৃপ্তি দেওয়া। তোর বাবা যখন জিন্দা ছিল, তোর মা যখন জিন্দা ছিল, তাকে কি ভালোবাসতো, কি খেতে ভালোবাসতো, সেই সময় তো খেয়াল করলি না, তার আত্মাকে তৃপ্তি দিলি না। এখন জলে তর্পণ দিলে কিছু হবে না, তার জন্য মা বাবাকে জিতেছি, তাকে তৃপ্তি দিতে হয়। কি ভালোবাসে, কি করলে মা খুশি হবে, কি করলে বাবা মতলব না এই আনন্দে থাকবে। এই রকম সন্তান সন্ততিকে চলতে হবে যে কলিযুগ মে হারিয়ে ফেলেছে। তার জন্য ঠাকুর বললেন কি বাড়ি বাড়ি স্বর্গ করতে এসেছি। সত্যি যদি স্বর্গ করতে চান বাড়ি বাড়ি ঠাকুরকে ধরুন, ঠাকুরকে কথা অনুযায়ী চলুন, মরার পর স্বর্গে আস করতে হবে না, আমাদের বাড়ি স্বর্গ হয়ে যাবে। নিত্য আপনি আনন্দ পাবেন, লাগবে কি আমি স্বর্গে আছি, স্বর্গে আছি। এই বলে বক্তব্যকে বিরাম দিচ্ছি। সবাইকে হৃদয় থেকে জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব অসাধারণ। আমার শ্রীবাস্তব মা, মিলিমা যখনই আসেন তখনই যেন একটা আনন্দের বন্যা বয়ে যায়। এত সুন্দর করে ঠাকুরের কথাগুলো নিবেদন করেন যে আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হই। তিনি বললেন, আপনি বললেন যে তিনি দয়াল। সত্যি তো, বহু জন্মের পুণ্যের ফলে তার দীক্ষা পাওয়া যায়। আর নিষ্কাম প্রার্থনা ঠাকুর মঞ্জুর করেন। সকাম প্রার্থনা নিজের জন্য চাইলে কিচ্ছু হয় না। তার উদাহরণ দিয়েও আপনি শোনালেন, আমরা সমৃদ্ধ হলাম। কলিযুগে তাকে ছাড়া ভবসাগর পার হতে পারবো না। আর মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতিহত। মাকে না ভক্তি করে ঈশ্বরকে ভক্তি করলে ঠাকুর খুশি হন না। মাকে আগে ভক্তি করতে হবে, তবেই ঠাকুর খুশি হন। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু মা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে